মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, যারা বয়ানগুলি শুনতেছেন কমপক্ষে এই ছোট্ট ঘটনাটা একটু ভালো করে অন্তরের কান দিয়ে শ্রবণ করবেন। রব্বুল আলামিন সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমাতে আমাদেরকে আদর করে সোহাগ দিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। ও আমার আপনজন, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি ঢোকো। এখন আমাদের অবস্থা হলো এই, মসজিদে গেলে ইসলাম, ব্যবসায় গেলে আরেক রকম, বন্ধুরা আমার ওয়াজে গেলে ইসলাম, অন্য জায়গায় আরেক রকম, বন্ধুরা আমার রাজনীতিতে আরেক রকম। এমনকি মুহাব্বত করতে 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 এখন বিজাতীয়দেরকে মুহাব্বত করা শুরু করে দিয়েছি। খুব ভালো করে বুঝবেন কি পরিমাণে মুহাব্বত এদেশের সে মুসলিম তরুণ তরুণীদের অন্তরের ভিতরে নেইমার আর মেসির কি পরিমাণে মুহাব্বত, যে একদল যখন বন্ধুরা আমার হেরে গেছে, এদেশের মুসলিম তরুণ তরুণীরা খাওয়া বন্ধ করে দিয়ে শুধু কান্নায় ভেঙ্গে পড়ছে। আল্লাহ পাকের পয়গম্বর তো আগেই জানায়া দিয়েছেন এটা ইসলাম। আল মারউ মা'a মান আহাব্বা, তুমি যাকে মুহাব্বত করবা তার সঙ্গে তোমার হাসর হবে। তুমি যার সঙ্গে থাকতে চয়েস করো, তাকে কিস দিতে চয়েস করো, তার সঙ্গে তোমাকে পরপারে হাসরের ময়দানে উঠানো হবে। এই প্রসঙ্গে একটা ছোট্ট ঘটনা, নরমাল কোন মৌলবীর লেখা ঘটনা না, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি পসন্দিদা ওয়াকিআত তার রচিত কিতাবের ভিতরে লিখেছেন। ঘটনা লিখতে গিয়ে উনওয়ান কায়েম করেছেন ইস্তিহসানে কুফর বি কুফর হ্যায়। এর অধীনে ঘটনা লেখেন মক্কাতুল মুকাররমার ভিতরে এক আলেমের মৃত্যু হলো। পরবর্তীতে ওই আলেমকে তাদের নির্ধারিত এক কবরস্থানের কবরের ভিতরে দাফন করা হলো। কয়েক বছর বেশ চলে গেল, ওই ফ্যামিলিতে আরো একজন পরবর্তীতে মেয়ে মানুষের মরণ হলো। ফ্যামিলির লোকেরা সিদ্ধান্ত নিল, এত দিনে আলেমের কবরের ভিতরে তো আলেমের লাশটা আর এখন নাই, থাকলেও দুই একটা হাড্ডি গুড্ডি থাকতে পারে, এগুলি এক সাইডে জমা করে মেয়েটাকে ওই কবরের ভিতরে ঢুকানো হবে। খুব ভালো করে বুঝবেন মুসলমান, নসিহত অর্জন করার জন্য ঘটনাটা শুনাইতেছি, হাজারবার শুনেন, এরপরে আবারও শুনেন, একটা পয়েন্ট ওখান থেকে উদ্ধার করার জন্য বলছি। শেষ পর্যন্ত মেয়েটিকে গোসল করায়া কাফন পরায়া দাফন করণের জন্য যখন নিয়ে গেল, কবর খনন করার পরে দেখতে পেল ইন্না লিল্লাহি, কি ভয়ঙ্কর অবস্থা। কবর খুলে দেখতেছে কবরের ভিতরে লাশ। দিব্যি কিছুক্ষণ পূর্বে মনে হয় যেন দাফন করে গেছে। আমরা তো এই কবরে আলেমের লাশকে দাফন করেছি এত বছর পূর্বে, তাছাড়া কবরের উপরে বন্ধুরা আমার কবর খনন করার কোনো চিহ্ন নেই। এভাবে বন্ধুরা আমার লাশ দেখা যাচ্ছে, কাপড়গুলি একদম নতুন। এরপরে আশ্চর্য কথা হলো, কাপড়গুলি তার শরীরে যেভাবে জড়ানো আছে তাতে মুসলমান গেল। হজের মৌসুম ছিল, তামাম দুনিয়া থেকে আল্লাহর ঘরের জিয়ারতকারীরা সেখানে জমা হয়েছে। খবর তাদের কানে চলে গেলে একজন ইউরোপিয়ান হাজি হজ করতে গেছেন, উনি দৌড়ে বন্ধুরা আমার কবরস্থানের দিকে চলে গেলেন। হাজার মানুষের ভিড় গুলা ছেদ করে একদম কবরের পাশে দাঁড়িয়ে এক নজর মেয়েটির চেহারা দেখার পরে উপস্থিত জনগণকে ডেকে বললেন, আপনারা শান্ত হন, এই মেয়েটির পরিচয় আমি আপনাদের খেদমতে তুলে ধরছি। লোকেরা মনে করলো এই লোকের সাথেই মনে হয় ইউরোপীয় লোক, এই হাজি মনে হয় এসেছিল, মারা গেছে, সে হয়তো কিছুক্ষণ আগে কবর টবর দিয়ে গেছে। কিন্তু কবর দিলে তো উপরের মাটির অবস্থা তো থাকবে নতুন খনন করার মতো, এরকম কিছু নাই। তো জিজ্ঞেস করলো, ভাই তুমি কি চেনো, কিভাবে বলো তো দেখি। সবাই ভাবছে কোন না কোন ভাবে সেই এই কাজটা করে গেছে। আল্লাহর বান্দা ইউরোপিয়ান হাজি উপস্থিত জনগণদেরকে ডেকে বললেন, শুনুন, এই মেয়েটি হলো সম্ভ্রান্ত এক ইহুদি পরিবারের মেয়ে। সবাই তো বন্ধুরা আমার চমকে উঠলেন, আবার কি বলে,
ইহুদি পরিবারের মেয়ে, তার লাশ এখানে কেন? বলে ঘটনা আমাকে বলতে দিন। আমি ওদের বাবার বাসার ভিতরে চাকরি করতাম, অনেক সম্পদশালী প্রভাবশালী। চাকরি করার সুবাদে মেয়েটার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়। মেয়েটি আমার অনুপম চরিত্র দেখে আমার প্রতি তার অনেক, বন্ধুরা আমার, দুর্বলতা তৈরি হয়। এ দুর্বলতা প্রেম নয়, সত্য জানার দুর্বলতা। এক পর্যায়ে সে আমাকে আমার ধর্ম সম্পর্কে জানতে চায়। আমি তাকে মাহাসিনে ইসলাম একটা একটা করে শুনাইতে থাকি। আমার চরিত্র কি, আমার পয়গম্বরের চরিত্রের কথাও বলতে থাকি। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি যে চরিত্র পেয়েছি আমার রাসূলের কাছ থেকে। মেয়েটি তখন আমার রাসূলকে জানতে চায়। আমি যতটুকু জানি সুযোগ পেয়ে পেয়ে একটু একটু বলি। বলতে বলতে মেয়েটির অন্তরের ভিতরে মদিনার রাসূলের প্রেম এমন ভাবে ঢুকে গেল, মুহূর্তেই সে আমার কাছে এসে ডেকে বলে, আর সমকার খুব সময় কাল তুমি ক্ষেপণ করো না, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দাও। একদিন আমি তাকে সকলের চোখ ফাঁকি দিয়ে গোপনে মুসলমান বানাইলাম, কালেমা পড়ায় দিলাম। এরপরে ঈমান ইসলামের প্রতি, পয়গম্বরের প্রতি তার আসক্তি আরো অনেক গুণে বেড়ে গেল। মাঝে মাঝে নিজের ঈমান ইসলামের কথা প্রকাশ করতে চাই, কিন্তু আমি হাতে পায়ে ধরে বলি, বোন, তোমার বাবা, তোমার ফ্যামিলিরা যেই পরিমাণে প্রভাবশালী, আমার মাধ্যমে তুমি মুসলিম হয়েছো, এই খবর যদি জানতে পারে তাহলে নিঃসন্দেহে আমাকে মেরে ফেলবে। প্লিজ কমপক্ষে আমাকে বাঁচার একটু ব্যবস্থা করে দাও। বন্ধুরা আমার, শেষ পর্যন্ত বলল না। ওর বাবার বাসাতেই কাজ করতেছিলাম। হঠাৎ আকস্মিক রোগাক্রান্ত হয়ে মেয়েটি যখন মারা গেল, ওকে যখন খ্রিস্টানদের পদ্ধতিতে তাদের কবরস্থানে সমাহিত করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, তখন আমার অন্তরের ভিতরে আগুন জ্বলতেছে, আগুন। আমার মনে চাইতেছে জীবদ্দশায় তার ইসলামের কথা প্রকাশ করতে পারি নাই, কমপক্ষে মরণের পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নত তরিকায় যদি ওরে একটু কবরের ভিতরে শোয়ানো যেত। কিন্তু আমার বলার কোনো সাহস নাই, জীবন চলে যাবে। অন্তরের ভিতরে আগুন নিয়েই ওদের সাথে মেয়েটিকে তোদের কবরস্থানে সমাধিত করার জন্য আমিও গেলাম। এক পর্যায়ে সেখানে তাকে সমাধিত করা হলো। আমার দিল ভেঙে গেল। ওর বাবার চাকরি ছেড়ে দিয়ে আমি চলে আসলাম। এবার আল্লাহ তাআলা আমাকে হজে নিয়ে আসছে। হঠাৎ করে যখন এই আওয়াজটা আমার কানের মধ্যে ঢুকছে, তখনই আমার মনের ভিতরে জাগ্রত হয়েছে, এমনটি যদি হয় অন্য কেউ হবে না, ওই মহিলাটাই হবে। তাই তো আমি সব কাজ বাদ দিয়ে হাঁটি হাঁটি পা পা করে চলে এলাম। এক পর্যায়ে এখন দেখতেছি, এ তো সেই মেয়ে, যেই মেয়ে আমার সামনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মেয়ে আমাকে সামনে রেখেই বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এ তো সেই মেয়ে। এই কথা বলতেই মক্কার উলামায়ে কেরাম তখন তাকে বলা শুরু করলো সবাইকে, এই মেয়েটির কবর খ্রিস্টানদের জমিন থেকে আরদে মুকদ্দাস, পুত পবিত্র জমিনের ভিতরে তার লাশটা স্থানান্তরিত হওয়ার কারণ তো একদম স্পষ্ট বোঝা গেছে, আল মারউ মা মান আহাব্বা। খ্রিস্টানের ঘরে জন্ম নিলে কি হবে? অন্তরে কার প্রেমের আগুন? মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রেমের আগুন, আল্লাহর প্রেমের আগুন। ইসলামের প্রতি তার মুহাব্বত আর ভালোবাসার চূড়ান্ত দুর্বলতা। এজন্য তার আপনজন তাকে খ্রিস্টানদের কবরস্থানে সমাধিত করলেও রব্বি কারীম যাদেরকে চয়েস করেন তাদের কাছে নিয়ে এসেছেন। এখন প্রশ্ন রয়ে গেল, আলেমের কবর গেল কোথায়? লাশ গেল কোথায়? এই যে আলেমকে এখানে দাফন করলাম, সে আলেমের লাশ গেল কোথায়? তখন তো আর মোবাইল প্রযুক্তির সময় ছিল না। ইউরোপিয়ান হাজিকে, ওই আলেমকে দেখতে দাড়ি কেমন, মজগুলি কেমন, ভুরু কেমন, মাথার চুল কেমন বলে দেওয়া হলো। তুমি তোমার দেশে গিয়ে এই মুসলিম মহিলার সমাধিস্থলটাকে খনন করে দেখো তো সেখানে আমাদের এই হুজুরের লাশ পাওয়া যায় কিনা। সংক্ষিপ্ত আকারে বলি, এক পর্যায়ে ইউরোপিয়ান হাজি চলে এলেন।
একদিনের ভিতরেই বন্ধুরা আমার তার পূর্বের মালিকের বাসায় চলে গেলেন। কথা বলতে বলতে এক পর্যায়ে বলে ফেললেন, ভাই মক্কা মদিনাতে গিয়ে আমি আপনার অমুক মেয়েকে দেখে আসলাম। খ্রিস্টান তখন হাসি দেয়, উড়াইয়া দেয়, বলে তুমি মনে হয় মক্কা মদিনায় গিয়ে মোটামুটি পাগলই হয়েছো। আমার মেয়ে খ্রিস্টান, মারা গেছে তোমার সামনে, তাকে দাফন করেছি আমাদের খ্রিস্টানদের কবরস্থানে, তুমি যায় মক্কা মদিনায় দেখলে। কোথায় দেখলা? কবরের ভিতরে। আরো আশ্চর্য, তাও আবার কবরের ভিতরে। এটা কি করে হয়? ওই হাজী তখন স্পষ্ট বলে দিয়েছে যে কি করে হয়। আপনি তাকে খ্রিস্টীয় পদ্ধতিতে খ্রিস্টানদের কবরস্থানে দাফন করলে কি হবে? আপনার মেয়ে পাক্কা মুমিন ছিল। পাক্কা মুমিন মানে আমি সাক্ষী, আমার কাছে সে কালিমায়ে শাহাদাত বলেছে। চমকে উঠল ওরা, কৌতূহল জেগে গেল। ইউরোপিয়ান হাজী বলতেছে, বিশ্বাস যদি না হয় চলো যাই, মেয়ের সমাধিস্থলকে খনন করো। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আর কিছু যদি নাও পাও, কমপক্ষে মেয়ের লাশটা পাবা না, এটা আমি গ্যারান্টি, কারণ আমি নিজের চোখে দেখে আসছি। ওদের ভিতরে কৌতূহল এমন তো কোনোদিন শুনি নাই। শেষ পর্যন্ত সকলে মিলে বন্ধুরা আমার খ্রিস্টানদের কবরস্থানে গেল। মেয়ের সমাধিস্থলটাকে খনন করার পরে এখানেও এরা আশ্চর্যান্বিত, আল্লাহ, ও মাই গড, এটা আবার কি? কতদিন আগে মেয়ের লাশকে এখানে দাফন করলাম, এখন তো দেখি এই কবরের ভিতরে নতুন একটা লাশ। কারণ খ্রিস্টানদের কাফন পরানের পদ্ধতি একরকম, মুসলমানদের কাফন পরানের পদ্ধতি আর এক রকম। বন্ধুরা আমার কাফনের দিকে তাকায় দেখছে, এ তো আমাদের সিস্টেম না, এ তো মুসলিমদের পদ্ধতি। এক পর্যায়ে মাথার দিক থেকে যখন কাপড় সরাইলো, আল্লাহ কি দেখতে পেল? দেখা গেল মেয়ের তো লাশ নাই, একজন পুরুষ, তাও আবার মুখে দাড়িওয়ালা, ওই যে মক্কার আলিম। শেষ পর্যন্ত আবারও মাটি চাপা দিয়ে দেওয়া হলো। খবরটা পৌঁছানো হলো মক্কাতুল মুকাররমায়। উলামায়ে কেরামের টিম গঠন করলো। কারণটা কি? ওই মেয়েটির খ্রিস্টান কবরস্থান থেকে মুকদ্দাস জমিনে তার লাশ স্থানান্তরিত হওয়ার কারণ তো একদম স্পষ্ট, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে মুহাব্বত করে আল্লাহ পাকের রাসূল বলেন তার সঙ্গে তার হাসর হবে। এজন্য আল্লাহ তার লাশকে মুকদ্দাস জমিনে নিয়ে আসেন। কিন্তু এই আলেমের লাশ কেন খ্রিস্টানদের কবরস্থানে চলে যাবে মুকদ্দাস জমিন থেকে? একে একে এলাকার মানুষদের কাছে আলেমের চরিত্র স্বভাব সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। 100 জনের 100 জনই উত্তর দেয়, এই মানের হুজুর সেকেন্ড আরো একজন এই অঞ্চলের ভিতরে ছিল না। ওনার আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক বড় চমৎকার। উনি শুধু 5 ওয়াক্ত নামাজি ছিলেন না, তাহাজ্জুদ গুজারও ছিলেন। হুজুরদের মাথা এখন হেট হয়ে যায়, কি বলে এগুলি কথা? সত্যি যদি তাই হয়, তাহলে তো এই আলেমের লাশ মুকদ্দাস জমিন থেকে খ্রিস্টানদের কবরে যাওয়ার কথা না। সমস্ত মানুষ একই রিপোর্ট দেওয়ার পরে উলামায়ে কেরাম আবারও সিদ্ধান্ত নিলেন, আর একটা জায়গায় নক করলে মনে হয় কারণ খুঁজে পাওয়া যাবে। সেটা কোথায়? বলে তার স্ত্রীরে জিগাও। কারণ একজন মানুষের প্রকৃত অবস্থা বাবা মা, সন্তান এবং ফ্রেন্ডদের কাছ থেকে লুকায় রাখতে পারে, কিন্তু স্বামী তার আসল অবস্থা স্ত্রীর কাছে লুকাইতে পারে না। 10 দিন, 20 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস পরে স্ত্রী জানতেই পারে যে স্বামী আমার উপরে যাই হোক কিন্তু ভিতরে আমার। ঠিক বললাম? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি, খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি। চিটাঙ্গের হুজুররা বলল, আব্দুল বাসিত খান খুব ভালো, খুব ভালো, আসে 24 ঘন্টার জন্য ফেরেশতার মতো। কিন্তু আসলেই কি আব্দুল বাসিত খান ভালো না মন্দ? এটা খান সাহেবের স্ত্রী ভালো বলতে পারে। এটা খান সাহেবের স্ত্রী ভালো বলতে পারে, কারণ স্ত্রীর কাছে একজন মানুষ তার আসল অবস্থা কয়দিন গোপনে রাখবে? সে তো জীবন সঙ্গিনী, রফিকায়ে হায়াত।
শেষ পর্যন্ত আলেমের স্ত্রীর কাছে পাঠানো হলো টিম। জিজ্ঞাসা করার পরে আলেমের স্ত্রী চোখের পানি ছেড়ে কেঁদে দিয়ে বললেন, আপনারা কি জিজ্ঞাসা করেন আমার স্বামী সম্পর্কে? আমার স্বামী দিনদার ছিলেন, পরহেজগার ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। শুধু তাই নয়, আল্লাহর হুকুম আহকাম তার হক আদায় করেছেন তা না, আমি স্ত্রীর হকটাও উনি যেইভাবে আদায় করেছেন, আমার তো মনে হয় এমন স্ত্রীর হক আদায় করার মতো মানুষ এলাকায় আর একজন নাই। আলেমদের টিমের মাথা বন্ধুরা আমার আরো হেট হয়ে গেল। বলে কি? সবাই তখন ডেকে বলল, শোনো বোন, সব বুঝলাম, এ পর্যন্ত যত মানুষকে জিজ্ঞাসা করেছি সবাই একই ধরনের কথা বলেছে, কিন্তু তারপরে বোন তুমি বলো, সত্যি যদি এমনটি হবে, তার ভিতরে কোনোই যদি প্রবলেম ঝামেলা না থাকবে, তাহলে মুকদ্দাস জমিন মক্কাতুল মুকাররমার পবিত্র জমিনে তারে দাফন করা হলো, তার লাশটা কেন ইউরোপিয়ান খ্রিস্টানদের কবরস্থানে চলে গেল? তা তো হতেই পারে না। কোনো না কোনো জায়গার ভিতরে কোনো সমস্যা আছে। মেয়েটি তখন চোখের পানি ছেড়ে কেঁদে দিয়ে উত্তর করে, ভাই একটা কথাই শুধু আমার মনে পড়ে। বলে কি? আমরা দুইজন স্বামী স্ত্রী সহবাসের পর বেশি শীতকালীন সময় ফজরের আগে তো গোসল করা লাগতো, বেশি তীব্র শীতের ভিতরে যখন ঠান্ডা পানি দিয়ে গোসল করতে যাইতাম, প্রায় প্রায় আমার স্বামীর মুখ থেকে একটা শব্দ আমি শুনতে পেতাম। উনি বলতেন, স্ত্রী রে, ইসলামের এই সিস্টেমটা আমার পছন্দ হয় না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। খুব ভালো করে গভীরভাবে বুঝতে হবে, ঘটনা শুধু ঘটনাই না। আমি শুধু ঘটনা বলে ওয়াজ করতেছি তা না, আমার আল্লাহ তো কোরআন শরীফের ভিতরে শত শত ঘটনা দিয়া ওয়াজ করেছেন। ঘটনা বলার পরে আল্লাহ পাক বন্ধুরা আমাদেরকে জানায় দিয়েছেন, বলেছেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার। তোমাদের যাদের মেধা আছে, বুঝার মতো যাদের আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, এই ঘটনা থেকে তোমরা সবক গ্রহণ করো। বাংলাদেশের তরুণ তরুণীরা, যুবক যুবতীরা ভালো করে শোনো, তোমরা তো কেউ নেইমার কেউ মেসির ভক্ত। নেইমার আর মেসিকে কি তোমরা চিনো? নেইমার আর মেসিকে কি তোমরা চিনো? মুসলমানদের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে ইসরায়েলি বাহিনী যখন ফিলিস্তিনে তাদের বুলেটের আঘাতে রক্তাক্ত করে শহীদ করে জমিনের ভিতরে ছেড়ে দেয়, তামাম দুনিয়ার মুসলমান যখন ইহুদিদেরকে ধিক্কার দেয়, মুসলমানদের পক্ষে যখন দেশে দেশে মিটিং হয়, মিছিল হয়, স্লোগান হয়, সেই মুহূর্তে নেইমার আর মেসি মুসলমানদের বিপক্ষে, খ্রিস্টানদের পক্ষে বন্ধুরা আমার টুইট বার্তা পাঠায়। নির্লজ্জ মুসলমান, বেহায়া মুসলমান, তোমার কাছে মুসলিম মাসুম বাচ্চার চাইতে ওই খুনখার ইহুদিরা তোমার কাছে প্রিয় হলো। আজকে সে হেরে যাওয়ার কারণে তোমার চোখে পানি আসে, তুমি আবার জান্নাতের স্বপ্ন দেখো। ওরা হারার কারণে তোমার কান্না আসে, তুমি আবার জান্নাতের স্বপ্ন দেখো। তুমি আবার আশিক রাসূল হওয়ার স্লোগান দাও। তোমার ঘরের উপরে ওই ইহুদিদের রক্ত চোষা, রক্ত পিপাসু মুসলিম রক্ত চোষাদের দেশের পতাকা উড়াও, তুমি আবার জান্নাতের স্বপ্ন দেখো। এত সহজ না, এত সহজ না। সব অপরাধকে ক্ষমা করা যায় না, অপরাধেরও কোয়ালিটি আছে। রাসূলকে বোকা দেয়, গালি দেয়, রাসূলের পরিবারের বিরুদ্ধে কথা বলে, তখন তুমি খাওয়া বন্ধ করো না, তখন তোমার চোখে পানি আসে না। নেইমার আর মেসি হেরে গেলে তখন খাওয়া বন্ধ করো, চোখে পানি আসে। তোমার এই চোখ তোমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে, তোমার এই চোখ তোমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। তোমার গায়ের গেঞ্জি তোমাকে পরকালে জান্নাতে যাওয়ার বাধার সৃষ্টি করবে। তোমার বিল্ডিং এর উপরে উড়ানো পতাকাই তোমার পরপারে জান্নাতে যাওয়ার বাধা দেবে। স্পষ্ট ভাষায় বলে গেল।
আমাকে একজন বলতেছে, হুজুর এই ওয়াজ তো খুব বেশি দরকার ছিল খেলা যখন চলে তখন, খেলা শেষ হয়ে গেছে আপনি এখনই ওয়াজ করতেছেন কেন? আমি তখন বললাম যে দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে ওয়াজ করার কিছু পদ্ধতি শিখছি। নবীজির একটা হাদিস থেকে ওয়াজ করার, ধর্মীয় কথা বলার, মানুষকে দ্বীনের দিকে আহ্বান করার কিছু পদ্ধতি শিখছি। আপনারা অবশ্যই জানেন, নবী আলাইহিস সালামের জামানায় এক গ্রাম্য সাহাবী মসজিদে নববীতে আসলেন, এসে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে মসজিদে নববীর বারান্দাতে কাপড়টা উঠায় পেশাব করা শুরু করলেন। মসজিদে নববীতে যেখানে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 এক রিওয়ায়াতে ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, সেই মসজিদে মসজিদের এক কর্নারে কাপড় উঠায় পেশাব করা শুরু করলেন। এখন আপনারা বলেন তো দেখি, যে ছেলে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু ওর সামনে কেউ যদি মসজিদের ভিতরে পেশাব করবে লেখা ঢোকে, তাহলে ওর জীবন আজরাইল আসার আগে ওরাই কাম করে দিবে। ঠিক বললাম না? বেশি বললাম? এটা যদি আমার অন্তরে যদি আল্লাহর ঘরের প্রেমে পরিমাণে হয়, তাহলে সাহাবীদের অন্তরে আল্লাহর ঘরের প্রেম কি পরিমাণে আছে? এক সাহাবী চোখ চোখ রাঙ্গা টাঙ্গা করে দৌড়ে যাচ্ছে, কলার ধরে টেনে উঠে নবীজি সাহাবীকে বললেন, মাহলা, এই তুমি দাঁড়াও, সাহাবী থেমে গেলেন। লোকটা আরামে মোটামুটি পেশাব টেশাব কমপ্লিট। নবী আলাইহিস সালাম দুইজনকে ডাকালেন, এই তুমি আসো, তুমি আসো। দুইজন কাছে আসছে। প্রথমে যিনি পেশাব করছে তাকে বললেন, এ বাবা, তুমি আল্লাহর ঘরকে পবিত্র রাখার নির্দেশ আছে, তাহির বাইতি লিত তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহর ঘরকে পবিত্র রাখতে হবে, এখানে মানুষ ইবাদত করে, তুমি এটাকে অপবিত্র করলা কেন? হুজুর সরি, আমি বুঝতে পারিনি, আজকে থেকে আর কোনোদিন আমি কখনো আল্লাহর ঘরকে অপবিত্র হতে দেব না, কাউকে অপবিত্র করতেও দেব না। আলহামদুলিল্লাহ, কাজ হয়ে গেল, দাওয়াতে কাজ হয়ে গেল না 100%? নবীজি ওই সাহাবীকে দেখে বললেন, এই তুমি দৌড় দিয়েছিলে কেন? হুজুর কেন মানে? আল্লাহর ঘর কি পেশাবখানা বানাবে? এইজন্য আর কলারটা ধরে উঠায় নিয়ে গেছিলাম। নবীজি বললেন, ঠিক আছে, তোমার তো উদ্দেশ্য ভালো আছে, কিন্তু তরিকা তোমার এটা ভালো ছিল। উদ্দেশ্য ভালো, আল্লাহর ঘরকে পবিত্র রাখতে হবে, কিন্তু তুমি যেই তরিকায় পবিত্র করতে গেছিলে, তরিকাটা পবিত্র বানানো না, এটা অপবিত্র বানানো। কেমন কেমন? ও যখন পেশাব স্টার্ট করছে, তারপরে তুমি গেছো ওকে ধরতে। এখন এক জায়গায় বসে পেশাব করার কারণে দুই গজ 4 হাত জায়গা মোটামুটি পেশাব দিয়ে ভরে গেছে। পেশাব যখন স্টার্ট হয়েছে, ওই মুহূর্তে অতর্কিত ভাবে তুমি পিছন দিক থেকে গিয়া কলার ধরে যখন টাইনা উঠাইতে, তাহলে তো মোটামুটি অর্ধেকটা স্প্রে হয়ে যেত। হয়তো না কথা বলেন না কেন? অর্ধেকটা স্প্রে হয়ে যেত। এতটুকু নাপাক থাকতো না, পুরাটা নাপাক থাকতো। মাঝখান থেকে অতর্কিত ওকে যখন কলার ধরতাম, ওর পেশাবটা হঠাৎ করে বন্ধ হলে প্রত্যেক পেশাব জনিত আজীবনের কোন সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তাহলে তোমার নিয়ত ভালো ছিল, কিন্তু তরিকাটা সঠিক ছিল। নিয়ত ভালো ছিল, তরিকাটা সঠিক ছিল। যখন খেলা চলতেছে, এদেশের যুবক যুবতীদের, তরুণ তরুণীদের অবস্থা দেখেছি, দেখে আমি এই বয়ানটা করি একটু পরে। কারণ এখন তো ওদেরকে মুহাব্বত করে ভালোবেসে ওদের জার্সি পরে ইসলামের থেকে বাইরে চলে গেছে, কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস তো আছে। আমি যখন এই মুহূর্তে ওদেরকে বাধা দেব, কোরআনের কথা বলবো, তখন ওরা বলবে আল্লাহর কথা কে মানে, তখন ঈমানটাও শেষ হয়ে গেল। ঠিক বললাম? তখন কিটাও শেষ হয়ে গেল, ঈমানটাও শেষ হয়ে গেল। এখন যেহেতু একদল হেরেছে আর একদল পেরেছে, জাকাজাকি না কান্না নাচানাচি সব শেষ হয়ে গেছে, এখন বললে কথাটা শুনবে। উপস্থিত আমরা হয়তো যাই নাই, অথবা গেছি কেউ কেউ। আমরা যতদূর পর্যন্ত মাইকে আওয়াজ যায়, প্রত্যেকটি মুসলমান তরুণ তরুণীকে বলবো, এখন তওবা করো। এখন ফজরের আগেই যদি আজরাইল এসে সকালে যদি তোমার নামের এলান হয়, অমুকের জানাজা হবে 9টায়, তওবা ছাড়া তুমি যদি মরে যাও,
আল্লাহ মুহাম্মদ শফিকেও যদি কবর থেকে উঠায় তোমার জানাজা করানো হয়, তারপরেও তোমার লাশ মুসলিম এলাকায় থাকবে বলে আমার মনে হয় না। লাশ যদি আজকে স্থানান্তরিত না হয়, মরণের পরে তোমার হাসর মেসি আর নেইমারের সাথে হবে। যদি রাসূলুল্লাহর কথা সঠিক হয়ে থাকে, যদি রাসূলুল্লাহর কথা যদি সঠিক হয়ে থাকে, আর রাসূলের কথা তো সঠিক হবেই হবে, কারণ নবীজির কথা মূলত কার কথা? আল্লাহর কথা। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, এই পর্যন্ত যারা এইভাবে মুহাব্বত, এইভাবে ভালোবাসা দেখাইছে, এইভাবে সাপোর্ট যারা করেছে, এখন তওবা করো, এখন তওবা করো, নাইলে কিন্তু বাঁচার কোনো পথ নাই। আব্দুল বাসেত খানের বাপরে উঠায় দোয়া করাইলেও কাজ হবে না, আব্দুল কাদের জিলানীকে নিয়ে এসে জানাজা নামাজ পড়াইলেও কাজ হবে না। আল্লাহ পাকের অর্ডার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এ আমার আপনজন, আল্লাহ আমাকে আপন বলে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার আপনজন। আমি আল্লাহর আপন, আল্লাহ বলতেছেন। আমার মেয়ে আল্লাহর আপন, আল্লাহ বলতেছেন, কারণ আমরা মুমিন। আদর করে বললেন, উদখুলু ফিস সিলমি কাফা। নিরাপদে থাকতে চাও, বাইরে থেকে পুরাটা ইসলামের ভিতরে ঢুকে যাও। সুবহানাল্লাহ বললেন না? নিরাপদে থাকতে চাও, একটু বাইরে থেকে পুরাটা ইসলামের ভিতরে ঢুকে যাও। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পুরোপুরি ইসলামে ঢোকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করে দেব।